শ্রীরামকৃষ্ণ ভক্তমালিকা উপেন্দ্রনাথ মুখোপাধ্যায় পর্ব 4। উপেন্দ্রবাবু ব্যবসায় ক্ষেত্রে ভাগ্যলক্ষ্মীর প্রসন্ন দৃষ্টি লাভ করিয়া গ্রে স্ট্রিটের একটি সুবৃহৎ বাড়ি ভাড়া লইয়া মুদ্রণালয় প্রভৃতি তথায় লইয়া গেলেন। বসুমতী গ্রাহক সংখ্যা বর্ধিত হওয়ায় ছাপাখানাও বাড়াইতে হইল এবং প্রথিতনামা সাহিত্য মহারথীরা সম্পাদক শ্রেণীতে নিযুক্ত হইলেন। বিভিন্ন সময় পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়, জলধর সেন, সুরেশ সমাজপতি বসুমতী সম্পাদক শ্রেণীভুক্ত ছিলেন। পুস্তক প্রকাশন বিভাগও অনুরূপ বর্ধিত হইতে লাগিল। বসুমতী সাহিত্য মন্দির হইতে কালীপ্রসন্ন সিংহের মহাভারত, মাইকেল, বঙ্কিমচন্দ্র, টেকচাঁদ, গিরিশচন্দ্র, রঙ্গলাল, দীনবন্ধু, হেমচন্দ্র, নবীনচন্দ্রের গ্রন্থাবলীর অতি সুলভ সংস্করণ এবং সঞ্জীবচন্দ্র ও রবীন্দ্রনাথের রচনা প্রকাশিত হইয়া অনেক দরিদ্র সাহিত্যামোদীর গৃহে বিরাজ করিতে লাগিল। প্রথম বিশ্বযুদ্ধের সময় লোকের দৈনিক সংবাদ পাইবার আগ্রহ আছে জানিয়া উপেন্দ্রবাবু সান্ধ্য দৈনিক বসুমতী প্রচার করেন। সমর সংবাদ সংবলিত এই পত্রিকাকে লোকে বসুমতী টেলিগ্রাফ বলিত। প্রথমে উহাতে সংবাদই অধিক থাকিত, পরে উহা পূর্ণাঙ্গ সংবাদপত্রে পরিণত হয়। উপেন্দ্রবাবুর ব্যবসায়ের শ্রীবৃদ্ধি দেখিয়া স্বামীজি বিশেষ আহ্লাদিত হইয়াছিলেন এবং বলিয়াছিলেন, উপেনের ব্যবসায় বুদ্ধি খুব। উপেন্দ্রনাথের অর্থার্জন ক্ষমতার সমধিক বর্ধিত হইলেও তাহার ধর্মস্পৃহার কিঞ্চিৎমাত্র ন্যূনতা ঘটে নাই, বরং উহা উত্তরোত্তর বৃদ্ধি পাইয়াছিল। তাহার অনুরোধে স্বামীজি বসুমতীর শিরভূষারূপে সন্ন্যাসীদের অভিবাদন মন্ত্র নম নারায়ণ নির্বাচন করিয়া দিয়াছিলেন এবং উপেনবাবু সাদরে গ্রহণ করিয়াছিলেন। এই পত্রিকা শ্রী শ্রী ঠাকুর ও স্বামীজির বাণী প্রচারে সর্বদা প্রস্তুত ছিল। তখনকার দিনে ইন্ডিয়ান মিরর ও বসুমতী এই কাজে অগ্রণী ছিল। উপেনবাবু স্বামী শিষ্য সংবাদ প্রণেতা শরৎবাবু ও অপর একজনকে বলিয়া রাখিয়াছিলেন স্বামীজির বক্তৃতার সারমর্ম লিখিয়া পাঠাইতে। ওই সকল তাহার পত্রিকার সাদরে মুদ্রিত হইত। তিনি প্রতি নভেম্বর মাসে তাহার আহিরিটোলার বাড়িতে যে শ্রীরামকৃষ্ণ উৎসব করিতেন, উহা ক্রমে একটি দিবসব্যাপী অনুষ্ঠানে পরিণত হইয়াছিল। কীর্তন, ভজন, ভক্ত সমাগম ও প্রসাদ বিতরণে দিতে সমস্ত বাটিটি সেখানে সেদিন আনন্দ মুখরিত থাকিত। বাড়ির ভিতর দিকে অনতিদীর্ঘ প্রাঙ্গণে শ্রী শ্রী ঠাকুরের ছবি, গোলাপ, পদ্ম প্রভৃতি নানাবিধ কুসুমে ও পুষ্পমাল্যে সজ্জিত হইত এবং ছবির সম্মুখে মঠের সাধুদের জন্য পৃথক আসন সংরক্ষিত হইত। বউবাজারে বাসস্থান ও ব্যবসায় স্থানান্তরিত হইবার পরও কর্মচারীবৃন্দকে লইয়া এই উৎসব মহাসমারোহে অনুষ্ঠিত হইত। সাধু ও ভক্ত সেবায় তাহার খুবই অনুরাগ ছিল। শ্রীমৎ স্বামী অখণ্ডানন্দজির স্মৃতিকথায় আছে, ঠাকুরের অন্তর্ধানের অব্যবহিত পরে স্বামীজি প্রমুখ আমরা কয়েকজন গুরুভাই যখন কোনোদিন কাঁকুরগাছি পর্যন্ত গিয়া রাত্রি প্রায় 8টার সময় ক্ষুধাতুর অবস্থায় উপেন্দ্রের সেই ছোট্ট দোকানটিতে পৌঁছিতাম, উপেন্দ্র তৎক্ষণাৎ এক চাঙ্গারি নানা প্রকারের খাবার ও দোনা দোনা পান খাওয়াইয়া তাজা করিয়া দিত। বিডন স্কোয়ারের ধারে ছ্যাঁকড়া গাড়ির আড্ডা ছিল। গাড়োয়ানরা বরাহনগর, কাশীপুর 4 পয়সা বলিয়া হাঁকিত। ভাড়া দিয়া উপেন্দ্র আমাদের সেই গাড়িতে তুলিয়া দিত। এইরূপ কতদিন যে সে আমাদের খাওয়াইয়া বরাহনগরের গাড়িতে চাপাইয়া দিত তাহা বলা যায় না। জ্ঞানানন্দ, অবধূত বা নিত্যগোপাল তখন রামদাদার বাড়িতে থাকিতেন।
তিনি প্রত্যহ বৈকালে উপেন্দ্রের দোকানে আসিয়া ভিতরের অন্ধকার কুঠরিতে বসিয়া থাকিতেন এবং জলযোগ করিয়া একটু বেশি রাত্রে চলিয়া যাইতেন। শ্রীমৎ স্বামী অদ্ভুতানন্দ বা লাটু মহারাজ উপেন্দ্রবাবুর নিকট অশেষ সাহায্য পাইতেন এবং অনেক সময় বসুমতী অফিসে বাস করিতেন। সত্য কথা বলিতে গেলে বসুমতী সাহিত্য মন্দির শুধু সাহিত্য মোদীদেরই মিলন স্থান ছিল না, শ্রীরামকৃষ্ণ অনুরাগীদিগকেও প্রায় সেখানে দেখা যাইত। স্বামী বিবেকানন্দ প্রমুখ সন্ন্যাসীবৃন্দের পদধূলি লাভে উহা ধন্য হইয়াছিল। আবার দরিদ্র শ্রীরামকৃষ্ণ ভক্ত অনেকেই সেখানে নানাভাবে উপকৃত হইতেন। তাই বসুমতীর একজন প্রিন্টার রাধিকা প্রসাদ একদিন বলিয়াছিলেন, এটা বসুমতী আফিস নয়, রামকৃষ্ণের সদাব্রত